নমস্কার, আমি জয়ন্ত মাহাতো। আজকে শুরু করছি আমাদের যে গত কয়েকদিন আগে যে মুরগুমা ধরম জুড়িয়াহি ছিল, সেই ধরম জুড়িয়াহির উদ্দেশ্য কি, অর্থাৎ আমাদের যে কুর্মী সম্প্রদায়ের যে এতদিনের আন্দোলন, সেই আন্দোলনগুলা বা আমাদের সারা বছরের কি কর্মসূচি হবে তা কিন্তু ঘোষণা হয়ে থাকে ওই মুরগুমা ধরম জুড়িয়াহি থাকতে। তাই আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিম বাংলার যত কুর্মী আছে সবাই কিন্তু হাজির হয় এই মুরগুমা ধরম জুড়িয়াহিয়ে, এবং সেদিনই কিন্তু ওই মঞ্চত থাকতে ঘোষণা করা হয় যে আগামী দিনে কি কি কর্মসূচি নিতে চলেছে কুর্মী সমাজ। অর্থাৎ আমাদের যে তিনটা দাবি মূলত আছে, আমাদের এসটিকে পুনরায় করতে হবে, এবং আমাদের যে একটা ধর্ম আছে, আমরা প্রকৃতির পূজারী, তাই আমাদের সেই সারনা ধর্মকে স্বীকৃতি দিতে হবে বা সারনা ধর্মের কোড চালু করতে হবে, এবং আমাদের যেটা নিজস্ব ভাষা রয়েছে, আমাদের কুড়মালি ভাষা, সেই ভাষাকে সংবিধানের 8ম তফসিলিভুক্ত করতে হবে। মূলত এই যে তিনটা আমাদের দাবি, এই তিনটা দাবি নিয়ে আমাদের কিন্তু সমস্ত ধরনের যে বিগত দিনের যে আন্দোলন হয়েছে, যে রেল টেকা হয়েছে, যে ঘাগর ঘেরা হয়েছে, তা কিন্তু সম্পূর্ণ এই আমাদের দাবিগুলোকে নিয়ে। আমরা স্বাধীনতার পর থাকতে কুর্মী সমাজ যেভাবে বঞ্চিত হয়ে আসছি তার একটা বিহিত চাই। অর্থাৎ আমরা অনেক দিন থাকতে থাকতে এইভাবে বঞ্চিত থাকতে থাকতে আমরা মূলত আমাদের পিঠ দেওয়ালে ঠেসে লাগিয়েছে। তাই আমরা ঘুরে দাঁড়াতে চাই। আমাদের যে নিজস্ব পরিচয়, আমাদের যে আদিবাসিত্ব, তা আমাদের কিন্তু ঘুরায় দিতে হবে। এইটাই আমাদের মূল বক্তব্য এবং মূল দাবি। তার জন্যে আমরা যদি রেল টেকার কথা বলি, প্রথমত সেই 2015 সালেও রেল টেকা হয়েছে, 2017 সালেও রেল টেকা হয়েছে, এবং সেটা হয়েছিল আমাদের এই মানিকপাড়ার কাছে যে সরডিহা আছে এইখানে, এবং কুস্তাইড়ে পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি হয়ে রক্তপাত অবধি হয়েছে। এবং পরবর্তীকালে আমরা দিল্লি চালা থাকতে শুরু করি, বিভিন্ন ধরনের কর্মসূচি ডেপুটেশনের মাধ্যমে আমরা আন্দোলনটা কিন্তু 2022-এর 20শে সেপ্টেম্বরে লাস্ট অবধি আমরা রেল টেকাতে বাধ্য হই। যে রেল টেকা ক্ষমাশুলিতে হই, যে রেল টেকা বিশেষ করেই কুস্তাইড়ে হয়েছিল, তা কিন্তু ভারতবর্ষের উপর একটা বিশেষ সাড়া পড়েছিল, যেটা কুর্মী জাতি আছে যারা রেল স্ট্রাইক করেছে। তো সারা ভারতবর্ষে যেখানে একটা সাড়া পড়ে, সেখানে কিন্তু রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার, কোনো সরকারই আমাদের যে দাবি নিয়ে সদয় মনোভাব পোষণ করে নাই। ওরা বিভিন্ন টাইমে আমাদের যে আন্দোলন আছে সেগুলোকে কিন্তু প্রত্যাহার করাইছে, কিছু প্রতিশ্রুতি দিই, কিন্তু তাদের কথা ওরা রাখে নাই। যার জন্যে কুর্মী সমাজ আজ 2025 সালে মুরগুমা যে ধরম জুড়িয়াহি, সমস্ত নেতারা এক মঞ্চে আসি আবারও রেল টেকার ডাক দিল 2025 সালের 20শে সেপ্টেম্বর। একই মঞ্চে অনুপ মাহাতো বাবু, একই মঞ্চে রাজেশ মাহাতো বাবু, একই মঞ্চে অজিত মাহাতো বাবু, এবং এছাড়াও ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, সেই সাথে উড়িষ্যার বিভিন্ন স্তরের নেতারা, কেন্দ্রীয় স্তরের নেতারা, রাজ্য স্তরের নেতারা এবং অঞ্চল স্তরের নেতারাও কিন্তু উপস্থিত ছিল, এবং যেখান থাকতে সরাসরিভাবে কর্মসূচিগুলো ঘোষণা করা হয়েছে। এবং এই কর্মসূচির মধ্যে যে রেল টেকা একটা কিন্তু অন্যতম একটা কর্মসূচি। একটি জায়গায় কিংবা দুটি জায়গায় যখন রেল অবরোধ হয়, আমরা আগের রেল টেকা আমরা করতে পারি নাই, কারণ পুলিশ আগের থাকতে ওই জায়গায় আসি
আমাদেরকে কিন্তু ওখানে আন্দোলনের মুখোমুখি হতে দেয় নাই, ভ্রষ্ট করে দেই। তাই এবারে এক নতুনভাবে, এক চমকপ্রদভাবে এক আমাদের যে অত্যাচার, আমাদের উপরে যে বেভিচার, আমাদের যে বঞ্চনার যে শিকার হয়ে আসেছি আমরা এতদিন, তাই আমরা মরণপণ লড়াই করব আগামী 20শে সেপ্টেম্বর এই 2025 সালের। এটা কিন্তু একটা ঐতিহাসিক একটা চ্যালেঞ্জ সরকারের বিরুদ্ধে। অর্থাৎ আমরা 100 জায়গায় কিন্তু 100টা স্টেশনে এই কুর্মী জাতি, এই কুর্মী সম্প্রদায়, আমাদের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা মিলে 100টা রেল স্টেশনে কিন্তু রেল স্ট্রাইক হবে, রেল টেকা হবে। তাই বলবো এই রেল টেকা কর্মসূচিকে কিন্তু প্রত্যেকে শপথ নিয়ে কিন্তু এই কর্মসূচিটাকে কিন্তু পালন করতে হবে। এই আশা রাখি আজকের ভিডিওটা শেষ করছি। জোহার, সবাই ভালো থাকবেন, নমস্কার।